আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো বাবা মহাদেব, মা দুর্গা, অসুর, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদেরকে কি কি কারণের জন্য সৃষ্টি করা হয়েছে? সমস্তই কিন্তু পৃথিবীর মানুষের চরিত্র এবং গুণগত ব্যবহারের জন্যই এদেরকে সৃষ্টি করা হয়েছে। এদেরকে দিয়েই বোঝানো হয়েছে এরা কীরকম হতে পারে। বাবা মহাদেবকে সৃষ্টি করা হয়েছে এই কারণেই, ওরা পৃথিবীর সমস্ত মানুষকে ত্যাগ স্বীকার করতে, শান্তি প্রদান করতে এবং সুখে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ যাতে হয়, সেই জন্য বাবা মহাদেবকে সৃষ্টি করা হয়েছে। মা দুর্গা সৃষ্টি হয়েছে পৃথিবীর যত রকম অপরাধমূলক কাজ যারা করে, অসামাজিক, তাদেরকে দমন করার জন্য, খুনি বদমাইশ প্রত্যেককে দমন করার জন্য মা দুর্গাকে সৃষ্টি করা হয়েছে। অসুর সৃষ্টি করা হয়েছে কেন? অসুর হয়েছে সেই অসামাজিক লোক যারা পৃথিবীতে সমস্ত অন্যায় কাজ করে, তাদের হচ্ছে অসুর। সেইটা বোঝাতেই অসুরকে সৃষ্টি করা হয়েছে। মা লক্ষ্মীকে সৃষ্টি করা হয়েছে যারা শান্ত শিষ্ট এবং সকল সংসারের উপযুক্ত, তারা হচ্ছে মা লক্ষ্মী, এবং তার দ্বারা সংসারের প্রচুর উন্নতি সাধন হয়, সেই জন্যই মা লক্ষ্মীকে সৃষ্টি করা হয়েছে। মা সরস্বতীকে কেন সৃষ্টি করা হয়েছে? যারা পৃথিবীতে শিক্ষিত গুণী মানুষ এবং যারা সারা পৃথিবীকে যারা ভারসাম্য রক্ষা করে, সেই শিক্ষিত গুণী মানুষের প্রমাণ করার জন্যই মা সরস্বতীকে সৃষ্টি করা হয়েছে। এইবার বলো, গণেশকে কেন সৃষ্টি করা হয়েছে? সমস্ত দেব দেবী যত আছে তাদেরকে যাতে পুজো পায়, সেই জন্য গণেশকে পুজো করে, আগে সিদ্ধিদাতা গণেশকে পুজো করে তবে তাদের পুজো শুরু করতে হয়। এইবার শোনো, কার্তিককে কেন সৃষ্টি করা হয়েছে? কার্তিক আমাদের পৃথিবীবাসী যত লম্পট, যত মাগিবাজ, যত চ্যাংড়া ছেলে, বেকার ছেলে, এদেরকে বোঝাবার জন্যই কিন্তু কার্তিককে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদের পৃথিবীতে নানান চরিত্রে নানান ধরনের বিভিন্ন মানুষ থাকে, তাই তাদেরকে বোঝানোর জন্য এই চারটে দেবতা প্লাস মা দুর্গা, বাবা মহাদেব এবং অসুরকে সৃষ্টি করা হয়েছে। এটাই হচ্ছে আসল কারণ। এবার তোমরা বুঝতে পারলে তো, আমাদের পৃথিবীর মানুষের চরিত্র এবং গুণগত ব্যবহারের আদলেই সেই ঠাকুরদের সৃষ্টি করা হয়েছে, আমার যেটুকু মনে হয়। এবার তোমাদের অন্য কিছু জানা থাকলে আমাকে বলো, তোমাদের উপরেই এর বিচারের ভার ছেড়ে দিলাম। যদি ভালো কিছু জানা থাকে আমাকে বলো, আমি শুনবো।